হ্যালো। তো চলো আজকে বিকেলে একটা স্ন্যাক্স রেসিপি তোমার সাথে শেয়ার করি, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ হবে, খুব সুন্দর। তো কিভাবে বানাই তোমার সাথে শেয়ার করছি। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নেব, তোমরা যে কোনো কাপে নিতে পারো। তার সাথে কালো জিরে, একটু লবণ, একটু বেকিং পাউডার, একটু কুরকুরে হওয়ার জন্য, আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মুঠো বাঁধার মতো হয়ে যায়। ভালো করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখাটা এখানে মেন জিনিস, যত ভালো মাখাবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। মাখা হয়ে গেলে আমরা ভালো করে খুব সুন্দরভাবে দেখো মুঠোভাবে, একদম মুঠো হয়ে যাবে। তো মাখিয়ে মাখিয়ে যেন মুঠো একটা ভাব চলে আসে, ঠিক আছে? মুঠো ভাবটা হলে হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে ভালোভাবে এই দেখো দেখো এদিকে ভালোভাবে খালি তেল তেল দিয়েও ভালো করে খালি মেখে নিলাম। ভালো করে তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়ে দিলাম। এই তেলটাও ভালো করে দিয়ে মেখে নেবে, যাতে খুব সুন্দরভাবে একটা ভালো হয়, ঠিক আছে? এরকম দারুণ সুন্দরভাবে একটা মুঠো যেন হয়ে যায়, যাতে ভাঙলে এরকম করে ভেঙে যায়, ঠিক আছে? এরকমভাবে একটা মুঠো যেন হয়, এরকমভাবে তোমাদেরকে ময়ান দিতে হবে, ঠিক আছে? এই দেখো এদিকে আমার মাখাও কমপ্লিট, আর একটু মাখলেই হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, ঠিক আছে? ভালোভাবে মেখে রেখে দেবো। এদিকে আমার আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর সঙ্গে দেখো একটা লবণ, বিট নুন, তারপরে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু চাট মশলা দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে, যাতে একটু গোটা গোটা যেন দানা ভাব না থাকে, সেরকমভাবে একটা ম্যাশ করে নিতে হবে, ঠিক আছে? এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে কোনো কিছু অন্য কিছু দিইনি, এই 3টে দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। হ্যাঁ, তো চলো এটা ভালো করে মেখে একটা দানা দানা ভাব না থাকে। এদিকে আমার রুটিটা ঠিক হয়ে গেছে। 10-15 মিনিট পর আমি খুলে এরকম করে লুই করে নিচ্ছি। ছোট ছোট করতে হবে, লুচি থেকে একটু বড় করে নিতে হবে, ঠিক আছে? অনেকটাই হয়েছিল, 1 কাপ ময়দাতে অনেকটাই হয়েছিল। তো আমি শেষ পর্যন্ত সবটা এরকম করিনি, একটা সিঙ্গারার মতন করে দিয়েছি। যেটা দেখো সিঙ্গারার মতন করা হয়েছে। এদিকে আমি বেলে নিচ্ছি, আলুর পুরটা এরকমভাবে ওপর দিকে ভালোভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকমভাবে ভালোভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে? যত্ন করে দিতে হবে যাতে ভালো হয় জিনিসটা। হ্যাঁ, এদিকে আমি মুড়ে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে একটা ছুরি নেব, ওই ছুরির সাহায্যে নিচের সাইডটা খানিক কেটে নেব, ঠিক আছে? নিচের সাইডটা ভালোভাবে কেটে নেব, নিচেটা যেন কেটে না যায়, হালকা হালকা করে কেটে নেব। হালকা হালকা করে কেটে নেব। এদিকে হালকা করে কাটা হয়ে গেলে এদিকে ভালো করে মুড়িয়ে নেব। হ্যাঁ, মুড়িয়ে নিয়ে দেখো কত সুন্দর একটা ডোনাটের মতন হয়ে যাবে, একটা কি সুন্দর ডোনাটের মতন হয়ে যাবে। দেখো এই দেখো কত সুন্দর না? এটা খুব সহজ, এটাতে কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে এটা আমি ময়দা দিয়ে করিনি, এটা আমি আটা দিয়ে করেছি, কারণ আমার ছেলে খাবে হেলদি, তার জন্য। এই দেখো কত সুন্দর একটা আকার এসছে, দেখো এরকম করে। চলো আমি সবকটাই বানিয়ে নিই, ঠিক আছে? চলো এরকমভাবে আমি সবকটাই বানিয়ে নিই। এদিকে আমার বানানো কমপ্লিট, এই সিঙ্গারাও কাটা হয়েছে, ভেজে নিই। দেখো ভেজে এরকম হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। টাটা।